ভালোবাসার কথা কইলি, ভালোবাসার কথা কইলি, ভালোবাসলি না। রাত কাটে না রে আমার, দিন কাটে না। রাত কাটে না রে আমার, দিন কাটে না। ভর দুপুরে ঝিলের চলে হংস মিথুন ভেসে চলে। ভর দুপুরে ঝিলের চলে হংস মিথুন ভেসে চলে। পদ্ম পাতায় ঢেউয়ের কাপড়, পদ্ম পাতায় ঢেউয়ের কাপড়, দেখা দেখলি না। রাত কাটে না রে আমার, দিন কাটে না। রাত কাটে না রে আমার, দিন কাটে না। চইলা গেল দারুণ ফাগুন, কৃষ্ণ চূড়ায় জ্বলে আগুন। চইলা গেল দারুণ ফাগুন, কৃষ্ণ চূড়ায় জ্বলে আগুন। সেই আগুনে হে পুইরা মরতে, সেই আগুনে হে পুইরা মরতে আমায় দিলি না। রাত কাটে না রে আমার, দিন কাটে না। রাত কাটে না রে আমার, দিন কাটে না। মনটা দিলাম বন্ধু তোরে, তুই দিলি না কিছুই মোরে। মনটা দিলাম বন্ধু তোরে, তুই দিলি না কিছুই মোরে। ভালোবাসার কথা কইলি, ভালোবাসার কথা কইলি, ভালোবাসলি না। রাত কাটে না রে আমার, দিন কাটে না। রাত কাটে না রে আমার, দিন কাটে না। ইউটিউবে আবার নতুন 5টি আপডেট এসছে। তার মধ্যে কিছু আপডেট আছে মনিটাইজেশন আপডেট, এছাড়া আরও কিছু আপডেট আছে। আজকে আমি আপনাদের পরপর 5টি ইউটিউবের নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। এই আপডেট হচ্ছে, প্রথম আপডেটটি হচ্ছে জিমেল নিয়ে। এতদিন জিমেল তৈরি করতে গেলে, যখন জিমেল তৈরি করা হয় তখন ডেট অফ বার্থটা ইচ্ছা খুশি মতো দিয়ে দিতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের মন পছন্দ কিছু সুপারহিট গান নিয়ে হাজির হলাম। আশা করি গানগুলো অবশ্যই ভালো লাগবে। আর গান তো ভালো লাগবেই, যেহেতু সুপারহিট গান। প্রতিটি গান বাছাই করা, প্রতিটি শিল্পীর তাদের সেরা সেরা গান এখানে আছে। যেসব শিল্পীরা আছেন যারা গানগুলো গেয়েছেন, প্রতিটি শিল্পী
খুবই জনপ্রিয় শিল্পী, খুবই নামকরা শিল্পী। তাদের কিছু বাছাই করা অসাধারণ কিছু গান আছে আজকের ভিডিওতে। গানগুলো সম্পূর্ণ শুনবেন। আমি বেশিরভাগ ভিডিওতে দেখছি আমার যে অডিয়েন্স রিটেনশন আছে 4 মিনিট 5 মিনিটে বেশি হচ্ছে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো একটু বেশি সময় ধরে দেখবেন, কমেন্টস করবেন। কমেন্টস তো থাকেই না, একটু কমেন্টস করবেন, তাহলেই হয়তো আপনারা সবাই জানেন যে একটি চ্যানেলে একটি কমেন্টস অনেকটা মূল্যবান, যে কারণে কমেন্টস করবেন। আশা করি ভিডিওগুলো তো ভালো লাগে, ভালো না লাগলে এত ভিউজ আসে না। কিছু কিছু ভিডিও হয়তো খারাপ, সব ভিডিও তো খারাপ নয়, ভালো তার মধ্যে কিছু আছে, সেগুলো আপনারা দেখুন, কমেন্টস করুন, তাতে খুবই ভালো লাগবে। আর কমেন্টস করলে সত্যিকারই উৎসাহ পাওয়া যায়, ভিডিও বানাতেও ভালো লাগে। আর দেখা যায় অনেক সময় কোনো কমেন্টস নেই, লাইক নেই, তখন একটু ডিমোটিভ হতে হয়। তাই অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক করবেন। আজকে আপনাদের 5টি ইউটিউবের আপডেট নিয়ে আলোচনা করব। ইউটিউবে আবার নতুন 5টি আপডেট এসছে। এই আপডেটের মধ্যে কিছু আপডেট আছে যেগুলো মনিটাইজেশন পলিসি নিয়ে আপডেট, আবার কিছু আপডেট আছে বিভিন্ন রকম ইউটিউবের সেটিংসে আপডেট। তেমনি 5টি আপডেট ইউটিউবের, সেই আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমে একটি আপডেটের কথা বলি। সেই আপডেটটি হচ্ছে, জিমেল যখন তৈরি করা হয়, চ্যানেল তৈরি করতে গেলে তো জিমেল লাগে। সেই জিমেল যখন আমরা নতুন ক্রিয়েট করি তখন কিন্তু ডেট অফ বার্থ লাগে। সেই ডেট অফ বার্থটি সবাই ইচ্ছা খুশি মতো দিয়ে দেন। 18 বছরের ঊর্ধ্বে সবাই, কেউ 21 বছর দেন, কেউ 22 বছর দেন, 23, 24, 25, যে যার খুশি সেইভাবে ডেট অফ বার্থে দিয়ে দেন। কিন্তু এরপর থেকে যখনই কোনো জিমেল তৈরি করা হবে তখন ডেট অফ বার্থ দিতে গেলে সরকারি যে প্রুফ থাকে, ছবি দিয়ে সরকারি গভর্নমেন্টের যে এজের প্রুফ, সেই প্রুফটা দিতে হবে। আপনি সে যেভাবে দিন না কেন, আধার কার্ডেও এজের প্রুফ থাকে, ভোটার কার্ডে থাকে, ডেট অফ বার্থ থাকে, তাছাড়া স্কুল সার্টিফিকেটে থাকে, আপনার তেমন একটি প্রুফ সেখানে জমা দিয়ে সাবমিট করে তবে জিমেল ক্রিয়েট করতে হবে। এখন আর হট করে একটি ডেট দিয়ে দিলেই হবে না। অনেকে এখন, এতদিন তো এই অপশন ছিল না, এতদিন অপশন ছিল কি, আপনি আপনার এজ কত সেই এজটা ওখানে বসিয়ে দিলেই হয়ে যেত। কিন্তু এরপর থেকে আর সেইভাবে বসানো যাবে না, প্রুফ সহকারে আপনার এজ দিতে হবে। আর আরেকটি আপডেট আছে মনিটাইজেশন নিয়ে, যে আপডেটটি সত্যিকারই খুবই খারাপ আপডেট। ইউটিউবে এই ধরনের আপডেট, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আপডেট খুব একটা মানে ভালো দেখায় না। 1.5 বছর আগে এই আপডেটটি ছিল, কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি তার ভিডিওতে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, কোনো গালিগালাজ, কোনো খারাপ কথা, তাহলে কিন্তু সেই ভিডিওটি ডিমনিটাইজ করে দিত ইউটিউব। কিন্তু এখন সেই পলিসি চেঞ্জ করে দিয়েছে। এরপর থেকে আপনি প্রথম 7 সেকেন্ডের মধ্যে আপনি যাই কোনো কিছু, যা কিছু আপনি বলতে পারবেন, যে কোনো ভাষায়, খারাপ গালাগালি যা হোক আপনি দিতে পারবেন। তবে হ্যাঁ, আপনি টাইটেল এবং থাম্বনেলে এই গালাগালিগুলো লিখতে পারবেন না। কিন্তু ভিডিওর স্টার্টিংয়ে 7 সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন। সত্যিকারই এই আপডেটটি খুব একটা ভালো বলে মনে হলো না, কেননা সোশ্যাল মিডিয়ায় সব ধরনের ভিউয়ার্স থাকে, ছোট থেকে বড় থেকে মহিলা পুরুষ সবাই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ। সেখানে যদি ইউটিউবই এই ধরনের আপডেট নিয়ে আসে, খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য যদি উৎসাহ দেয় ইউটিউবই, তাহলে তো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা এই ধরনের ভিডিও তৈরি করেন, তারা আরও বেশি উৎসাহ পাবে, তারা আরও খারাপ খারাপ কথা বলবে, খারাপ কথা ইউজ করবে।
বিভিন্ন রকম মানে ভাষা প্রয়োগ করবে, যেগুলো সবার সামনে শোনা সম্ভব নয়। তাই এই ধরনের আপডেট অবশ্যই খুব একটা ভালো নয়। এছাড়া আরও একটি আপডেট আছে, সেই আপডেটটি হচ্ছে যে কোনো ছবিকে আপনি ইউটিউবের এআই দিয়ে, ইউটিউবের অ্যাপ্লিকেশানে এআই সিস্টেম আছে, সেই এআই দিয়ে আপনার সেই ছবিকে এআই দিয়ে আপনি ভিডিও বানিয়ে যে কোনোভাবে মোটিভেট করে আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তার মানে ইউটিউবে যে এআই সিস্টেম আছে ইউটিউবের, সেই এআই সিস্টেম দিয়ে আপনি যে কোনো ছবি দিয়ে আপনি যা খুশি বানিয়ে আপনি ইউটিউবে দিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না, চ্যানেল মনিটাইজ হবে। তবে হ্যাঁ, সেই এআইয়ের পাশে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনার পুরো ওই এআইয়ের ছবির উপর নির্ভর করলেই হবে না, আপনার নিজস্ব কিছু থাকতে হবে এই ভিডিওর মধ্যে, তবেই চ্যানেল মনিটাইজ হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর পরের আপডেটটি হচ্ছে, সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে। যে অ্যাফিলিয়েট মার্কেট আছে আমাদের, যখন ভিডিওতে দেখবেন সেটিংস করেন, লাস্টে একটি অপশন আছে ট্যাগ প্রোডাক্ট। সেখানে যখন আপনি ক্লিক করবেন, যখন কোনো প্রোডাক্ট ট্যাগ করবেন, সেখানে আপনাকে সরাসরি ফ্লিপকার্টে নিয়ে যাবে। তার মানে ইউটিউবের সাথে আর ফ্লিপকার্টের সাথে একটি কোলাবোরেশন করা আছে। আমরা যে কোনো প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকে নিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে দিতে পারবো। তাই ইউটিউব বলছে যে এরপর থেকে শুধু ফ্লিপকার্ট নয়, এরপর আরও একটি কোম্পানি এখানে অ্যাড হবে, আপনারা সেখান থেকেও প্রোডাক্ট নিয়ে আপনাদের ভিডিওতে ট্যাগ প্রোডাক্ট করতে পারবেন। এবার ইউটিউব নাম বলেনি যে কোন কোম্পানি, খুব সম্ভবত হয়তো অ্যামাজনও হতে পারে, কেননা ফ্লিপকার্টের পর অ্যামাজন হচ্ছে বড় সব থেকে সংস্থা, সেখান থেকেই আপনারা নিতে পারেন। তাই এরপরও হয়তো দেখা গেল ফ্লিপকার্টের পরে আপনারা অ্যামাজনও পেয়ে যাবেন একটি অপশন, সেই অপশন থেকে আপনারা ট্যাগ প্রোডাক্ট আপনাদের ভিডিওতে আপনারা সেট করতে পারবেন। এই হলো ইউটিউবের নতুন আপডেট। ইউটিউবে আবার নতুন পাঁচটি আপডেট এসছে, যে আপডেটের মধ্যে কিছু আপডেট সত্যিকারই খুব একটা ভালো নয়। কন্টেন্ট ক্রিয়েটারদের কেন, যে কোনো মানে মানুষের পক্ষেই এই আপডেটগুলো খারাপ, যারা ভিউয়ার্স আছেন তাদের পক্ষেও এবং কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষেও। তবে হ্যাঁ, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের তো খুবই আনন্দ। আপডেটটি হচ্ছে, এই 1-1.5 বছর আগে ইউটিউবে একটা পলিসি ছিল, যদি কোনো ভিডিওতে কেউ খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, কোনো গালিগালাজ করে, কিছু করে, তাহলে সেই চ্যানেলটি বা সেই ভিডিওগুলো ইউটিউব ডিমনিটাইজ করে দেয়, মনিটাইজ করে না। এইবার ইউটিউব সেই পলিসিতে একটু চেঞ্জ করে নিয়ে এসছে। এরপর থেকে গালিগালাজ দেওয়ার জন্য একেবারে পুরো ছুট দিয়ে দিয়েছে ইউটিউব। এখন থেকে যারা এই রোস্টিং ভিডিও বানায়, যারা এই ধরনের ভিডিও তৈরি করে, যারা ভিডিওতে গালিগালাজ খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এখন তারা ভিডিওর স্টার্টিংয়ের 7 সেকেন্ডের মধ্যে প্রথমেই ভিডিওতে যা খুশি তাই খিস্তি খামারি গালি গোলা যা খুশি ব্যবহার করতে পারবে। তবে হ্যাঁ, সেই ভাষাগুলো টাইটেল এবং থাম্বনেলে লিখতে পারবেন না। তাহলে আপনি ভিডিও যখন শুরু হবে, ভিডিও শুরুর 7 সেকেন্ডের মধ্যে আপনি ইচ্ছা খুশি যে কোনো ভাষা ব্যবহার করতে পারবেন, সে যত খারাপ ভাষাই হোক না কেন। এই আপডেটটি সত্যিকারই খুবই খারাপ আপডেট, কেননা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি শুধু তাদের উপর নির্ভর করে তো ইউটিউব চলে না। আরও যারা ভিউয়ার্স আছে, সেই ভিউয়ার্সদের মধ্যে বিভিন্ন ধরনের ভিউয়ার্স থাকে, যার মধ্যে বাচ্চা থাকে, বড় থাকে, মহিলা থাকে, পুরুষ, সবাই থাকে। সব ধরনের ভিউয়ার্স নিয়েই আমাদের ভিডিও চলে। এইবার কেউ একটি ভিডিও দেখছে কোনো ফ্যামিলি নিয়ে কিংবা ছেলেমেয়ের সঙ্গে নিয়ে, তখন যদি সেই ভিডিওতে খারাপ ধরনের কোনো ভাষা আসে, তখন একটু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি অবশ্যই হবে। তাই
সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আপডেট খুব একটা যুক্তিসঙ্গত বলে মনে হলো না। তাই আপনাদের এই আপডেটটি সত্যি সত্যি ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টস করবেন। এই আপডেটটি কতটা ভালো কিংবা খারাপ, অবশ্যই ভালো লাগুক আর খারাপ লাগুক কমেন্টস করবেন। তাছাড়া আরও একটি আপডেট আছে, যে আপডেটটি হচ্ছে জিমেল তৈরি করা নিয়ে। এতদিন আপনারা যখন জিমেল তৈরি করতেন, ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে তো জিমেল লাগে, ইউটিউব ওপেন করতে গেলেও জিমেল লাগে। সেই জিমেল নিয়ে একটি ইউটিউবের নতুন আপডেট এসছে। সেই আপডেটটি হচ্ছে, এতদিন জিমেল তৈরি করার সময় ডেট অফ বার্থটা সবাই ইচ্ছা খুশি মতো বসিয়ে দিত, 18 বছরের ঊর্ধ্বে মনে যা আসে সেইভাবে ডেট অফ বার্থটা বসিয়ে দিত। কিন্তু এখন এরপর থেকে যখনই আপনি জিমেল ক্রিয়েট করবেন, ডেট অফ বার্থ বসাতে গেলে আপনার সরকারি কিছু প্রুফ লাগবে। যেমন ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি না থাকে, তাছাড়া আধার কার্ডের ডেট অফ বার্থ থাকে, ভোটার কার্ডের ডেট অফ বার্থ থাকে, স্কুল সার্টিফিকেটের ডেট অফ বার্থ থাকে, তেমন কিছু সরকারি আপনার নথিপত্র দেখাতে হবে ডেট অফ বার্থের জন্য। জিমেলে তৈরি করতে গেলে এখন থেকে আর সহজেই জিমেল তৈরি করা যাবে না, এবং জিমেলে ইচ্ছে খুশি মতো ডেট অফ বার্থ বসানো যাবে না। ডেট অফ বার্থ বসাতে গেলে সরকারি কিছু নথিপত্র আপনার সেখানে সাবমিট করতে হবে। এই হচ্ছে ইউটিউবের নতুন আপডেট। আরও একটি আপডেট আছে এআই নিয়ে। আপনি যে কোনো ছবি দিয়ে আপনার সেই ছবি দিয়ে এআই টুলসে যে এআই আছে, ইউটিউব টুলসে যে এআই সিস্টেম আছে, সেখান থেকে আপনি সেই ছবি দিয়ে যা খুশি বানিয়ে আপনি ইউটিউবে দিতে পারবেন এবং মনিটাইজ হবে। কোনো রকম মনিটাইজেশনে কোনো প্রবলেম সৃষ্টি করবে না। এই একটি নতুন আপডেট। তবে হ্যাঁ, এআই দিয়ে আপনার যে কোনো ছবি দিয়ে যদি আপনি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেন, কিছু করেন, তখন আপনার পাশে কিছু নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু দেখাতে হবে, আপনার ভ্যালু কিছু দেখাতে হবে, তবেই মনিটাইজ হবে। আর নাহলে কিন্তু শুধু একটি ছবি নিলেন, সেই ছবি দিয়ে আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করলেন আর ছেড়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনার সেই ভিডিওতে নিজস্ব কিছু অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি কিছু দেখাতে হবে, তবেই সেই চ্যানেল মনিটাইজ হবে। আরও একটি আপডেট আছে, আপডেটগুলো আমি প্রথমেই বলেছিলাম। আজকের ভিডিওতে শুধুমাত্র একটি গান আপনাদের শোনালাম, আশা করি গানটি ভালো লাগবে। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বিভিন্ন শিল্পীদের নিয়ে এই ভিডিওটি তৈরি। আসলে লাস্ট পর্যন্ত বিভিন্ন শিল্পীদের নিয়ে বিভিন্ন গান আমি আপলোড দিতে পারলাম না, যার জন্য দুঃখিত। এখানে একটি গান আছে, অসাধারণ একটি সুপারহিট গান, সেই গানটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানটি ভালো লাগবে। তাছাড়া ইউটিউবের যদি কোনো গান আপনাদের শুনতে হয় বা কোনো গান শুনতে চান, কোনো ফেভারিট গান যদি আপনাদের থেকে থাকে, তাহলে অবশ্য তার জন্য কমেন্টস করবেন। আর ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো কিংবা খারাপ লাগলো, নতুন যে আপডেট এসছে সেই আপডেটগুলো কেমন লাগলো, সব বিষয় নিয়ে কমেন্টস করবেন। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে।